আরজিকর মেডিকেল কলেজের নতুন খোলাসা, মমতা ব্যানার্জির প্রতিমূর্তি বানিয়ে জ্বালিয়ে দেওয়ানো হচ্ছে এখানে। আসসালামু আলাইকুম। আজকে একটা করুণ কাহিনী নিয়ে কথা বলবো। সেটা হলো আরজিকর মেডিকেল কলেজ, যেটা কলকাতায় অবস্থিত, সেখানে একটা ট্রেনি ডক্টরের সাথে নির্মমভাবে গণধর্ষণ এবং হত্যাকাণ্ড নিয়ে। এই ঘটনা ঘটেছে 9 আগস্টের রাত্রে। আর 9 আগস্টের রাত্রে যখন ট্রেনি ডক্টর ডিউটি করে রাত 2টো অবধি তার বন্ধু-বান্ধবের সাথে ডিনার করেছে। ডিনার শেষে সে অল্প বিশ্রাম নিতে হসপিটালেই একটা রুমের ভিতরে চলে গিয়েছে। তারপর সকালবেলা তার মৃতদেহটা অর্ধনগ্ন অবস্থায়, মানে এরকমভাবে পাওয়া গেছে যে সেটাকে মানে দেখা যাচ্ছে না। আশপাশের যেগুলো কর্মকর্তা ছিলেন, যা হসপিটালের কর্মকর্তা, তারা মানে এরকমভাবে বডিটা পেয়েছে যে অর্ধনগ্ন, গোটা শরীরে মারামারির দাগ, গোটা শরীরে মানে কেউ যদি কামড়ায় ওইরকম দাগ, মানে এরকম দেখতে দেখা গিয়েছে যে বহু টর্চার করে তারপরে হত্যা করা হয়েছে। কলেজের তরফ থেকে কলেজ কর্তৃপক্ষ প্রথমে বলেছিল যে এটা সুইসাইড করেছে। আর ওখানে ডক্টর ছিলেন, মানে ওখানে টিমটাই ডক্টরের পুরোপুরি। তারা প্রথমে এটা বলল যে এটা সুসাইড, কিন্তু অটোপসি রিপোর্ট থেকে যা শকিং নিউজ বের হলো, সেখান থেকে কোনো পদ্ধতি এটা লাগছিল না যে এটা সুসাইড। বা প্রথমেও এটা তো সুসাইডের মতো লাগছিল না, কিন্তু বলা হয়েছিল যে এটা সুসাইড। তখন থেকে শকিং নিউজ বের হলো। শকিং নিউজের ভিতরে বের হলো যে 150 গ্রাম স্পাম বের হয়েছে ওই ট্রেনি ডক্টরের শরীর থেকে, প্রাইভেট পার্টস থেকে। তো যদি এটা সুসাইডই হতো, তাহলে 150 গ্রাম স্পাম কেন পাওয়া গেল? তার মানে কি ওখানে গণধর্ষণ হয়েছে। আমি একজন মেডিকেল স্টুডেন্ট। তো একজন পুরুষের যখন সে সেক্সুয়াল পারফরমেন্সটা করে, তখন হার্ডলি 10 থেকে 15 গ্রাম স্পাম বের হয়। যদি ম্যাক্সিমাম বের হয় 10 থেকে 15 গ্রাম, তার বেশি হতে পারে না। তো 150 গ্রামেরও অধিক স্পাম পাওয়া গেছে। মানে কি এখানে তো একজনের একবার স্পাম বের হয় নাই, কমে 15 থেকে 20 বার স্পাম বের হয়েছে। তো এই শকিং নিউজ বের হওয়ার পরে গোটা বাংলা কেঁপে গিয়েছে, গোটা দেশ কেঁপে গিয়েছে যে এটা কিরকম করে হতে পারে যে একজন ডক্টর যদি তার হসপিটালে যদি সেফ নন, এখানে যদি গণধর্ষণ হয়, তাহলে এই দেশের মেয়ে কোথায় সেফ? অটোপসি রিপোর্টে শুধু এই স্পাম পাওয়াটা শকিং নিউজ নয়, তার উপরেও গলাটা এত জোরে চাপা হয়েছে যে থাইরয়েড কার্টিলেজ থাকে, যে থাইরয়েড কার্টিলেজটা ভেঙে গিয়েছে। এখানে যে গলায় ধরলে থাইরয়েড এই উচ্চ বনটা, এই কার্টিলেজটা ভেঙে গিয়েছে। তারপর বিভিন্ন জায়গার হাড়-গোড় ভেঙে গিয়েছে। পেলভিক গার্ডেলের জয়েন্টে ভাঙা হয়ে গেছে। তো এটা থেকে এটাই বের হয় যে ওকে এত নির্মমভাবে মারা হয়েছে যে শরীরের বিভিন্ন হাড্ডিগুলো ভেঙে গিয়েছে, কোমরের হাড্ডি ভেঙে গিয়েছে। তো এইসব যারা করেছে তারা তো এখনো মানে ওরকমভাবে ফ্রন্টে ধরা পড়ে নাই। কিন্তু যা দেখে মনে হচ্ছে যে এটা একজনের কাজ নয়, কিন্তু ধরা পড়লো মাত্র একজন, যার নাকি হেডফোন ওখানে পাওয়া গিয়েছিল। আর সেটার থেকে কনফার্ম করা হয়েছে যে সে ওখানে গিয়েছিল আর সে কাজটা করেছে, আর সে অ্যাকসেপ্টও করেছে। কিন্তু কথা হলো যে একজন মানুষের শরীর থেকে 150 গ্রাম বা তার এবভ স্পাম পাওয়াটা তো সম্ভব নয়, এটা অসম্ভব। একদিনে একটা সময়ে একটা মানুষের শরীর থেকে 150 গ্রামেরও অধিক স্পাম তো পাওয়া যাবে না।
তো এখানে তো কেবল একজন থাকতে পারেই না, এর জন্য বেশি থাকতেই হবে। এখন কথা হলো, কলকাতায় ডক্টরদের র্যালি চলছে, উকিলদের র্যালি চলছে, বিভিন্ন জনে দুঃখিত, আমরা সবাই দুঃখিত যে এমন একটা নির্লজ্জজনক ঘটনা আমাদের দেশে ঘটে গেল। সে একজন ডাক্তার, নোবেল প্রফেশনের মধ্যে আছে, তার সাথে এরকম ঘটনা ঘটে গেল। আর এরপরেও শুধু এই ডাক্তারদের সাথে নয়, আগেও এরকম ঘটনা ঘটেছে, আগেও অনেকবার এরকম ঘটনা সামনে আমরা দেখেছি। কত ঘটনা তো আমরা হয়তো নিউজে আসেই নেই। এরকম ঘটনা প্রত্যেক দিনই হয়তো হচ্ছে, আমরা হয়তো জানিই না যে এরকম ঘটনা হচ্ছে। এটা একটা হসপিটালের ভিতরে হচ্ছে, একজন ভালো ডাক্তার ছিলেন, তার সাথে হচ্ছে বলেই আমরা জানতে পারছি। কিন্তু কথা হলো যে আমাদের দেশে এরকম ঘটনা যে হচ্ছে, মানুষ যে এরকম ঘটনা করছে, আইনটা কোথায়? এদের আইনটা কোথায়? এদের কি শাস্তি দেওয়া উচিত? প্রত্যেকজন মানুষই যখন অন্য কেউর সাথে এই ঘটনা ঘটে, তারা এরকম মন দেয় না। কিন্তু যদি এই ঘটনা আমার সাথে ঘটে, আমার বাড়ির লোকের সাথে এরকম ঘটনা ঘটে, বা আপনার বাড়ির লোকের সাথে এরকম ঘটনা ঘটে, আপনি কি শাস্তি দেবেন? সবাই বলবে ক্যাপিটাল পানিশমেন্ট, মৃত্যুদণ্ড। কেউ বলবে যে খুব মানে এক সময় একটা মুহূর্তের ভিতরে মৃত্যু দেওয়া যাবে না, ওকে লাহে যন্ত্রণা দিয়ে মৃত্যুদণ্ড দিতে হবে। এরকম আইন আসা দরকার। বাকি সব দেশগুলোতে, আশেপাশে যত দেশগুলো আছে, প্রায় দেশে এরকম আইন আছে যে যারা রেপ করবে তাদেরকে ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া হবে, অর্থাৎ মৃত্যুদণ্ড দেওয়া হবে। এতে কোনো এক্সকিউজ নেই। আপনি এক্সাম্পল হিসেবে ইজিপ্টে যেয়ে দেখেন, ইজিপ্টে ক্যাপিটাল পানিশমেন্ট আছে। সৌদি আরবে যাই দেখেন ক্যাপিটাল পানিশমেন্ট আছে। আফগানিস্তান, পাকিস্তান, এইসব দেশে ক্যাপিটাল পানিশমেন্ট আছে। তো তার মানে কি, রেপিস্ট যারা রেপ করে তাদের মেন্টালিটি এত দূর নিচে নেমে গেছে যে একজন মেয়ের সাথে জবরদস্তি করছে তারা, অর্থাৎ রেপ করে তাকে মেরেও ফেলছে, তার অন্তরে কাঁপছে না। তার মানে কি, তার মানুষত্ব হারিয়ে গেছে। ওই সব মানুষ কোনো মানুষের শ্রেণীতে পড়ে না, তারা দুনিয়ায় বেঁচে থাকার কোনো অধিকার রাখে না, আমি যতটুকু বুঝি। তো ক্যাপিটাল পানিশমেন্ট এই দেশে এখন কেন নেই? হতেই হবে ক্যাপিটাল পানিশমেন্ট। আমরা সবাই এটা করতেই হবে, সবাই মিলে করতে হবে যে যারা রেপিস্ট তাদের জন্য ক্যাপিটাল পানিশমেন্ট হতেই হবে। তাই যাতে একটা পানিশমেন্ট দেওয়ার পর যাতে গোটা দেশে কেউ রেপ করার আগে চিন্তা করে যে আমি যদি ধরা পড়ি তাহলে আমাকে মেরে ফেলবে, নো এক্সকিউজ। তো কয়েকটা পানিশমেন্ট হয়ে যাক, 2-3টা পানিশমেন্ট হয়ে যাক, বাকি রেপিস্ট বোতল সোজা হয়ে যাবে। কেউ হয়তো বলবেন যে ক্যাপিটাল পানিশমেন্ট এটা একটু বেশি হয়ে গেল না? কিন্তু আমি বলি, ক্যাপিটাল পানিশমেন্ট, মৃত্যুদণ্ড কেন দেওয়া হবে? রেপিস্টের মেন্টালিটি থাকে না। একজন মেয়েকে গলা চেপে দেওয়া হয়েছে, চোখ দিয়ে রক্ত বের হচ্ছে, আর তার সাথে জবরদস্তি যৌন অত্যাচার করছে। তার মেন্টালিটি কোথায় থাকতে পারে? এটি মানুষ, জানোয়ারও তো এরকম কাজ করতে পারে না, জানোয়ারও কেউ এরকম কাজ করতে পারবে না। তো ক্যাপিটাল পানিশমেন্ট কেন দিবে না? দিতেই হবে ক্যাপিটাল পানিশমেন্ট। এইসবকে একটা ক্যাপিটাল পানিশমেন্ট দিন, একটা ক্যাপিটাল পানিশমেন্ট হয়ে গেলে বাকি সব শুধরে যাবে। বহুত রেপিস্ট আছে, শুধরে যাবে। যাই বলি, আমরা স্বাধীনতা পেয়েছি প্রায় 80 বছর হয়ে গেল, কিন্তু 9 আগস্টের রাত্রে যে ঘটনাটা ঘটলো কলকাতাতে, এই ঘটনার পর মনে হচ্ছে যে আমরা স্বাধীন হইনি, এখনো মনে হচ্ছে আমরা স্বাধীনতা পাইনি। যদি এরকম ঘটনা দেশে ঘটতে পারে তো স্বাধীনতার মানে কি? আমাদের নিরাপত্তা সব জায়গায়, দিনে রাত্রে সবেরই নিরাপত্তা আমাদের এদেশে আছে, কিন্তু যে ঘটনা হসপিটালের ভিতরে এরকম ঘটনা ঘটলো, তা দেখে মনে হচ্ছে না যে আমরা স্বাধীন হয়েছি। আমার কিন্তু মনে হচ্ছে না।